কি বললে? ওই শ্যাম তোমারও প্রতি আমারও প্রতি ব্রহ্মাंडের প্রতি, হ্যাঁ রুটি खिलाता हम আর প্রতি होगा शाम। কি গো মা, আমি তোমাকে খাওয়াই দাওয়াই ভরণ পোষণ করি আর প্রতি হবে কিনা তোমার শাম। চলো বলছি এক্ষুনি ঘরে ফিরে চলো। তাই রাধারানীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হরি বল হরি বল। রাধারানী মানাচ্ছে। হরি বল হরি বল। তা রাধারানীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো বলছি এক্ষুনি ঘরে ফিরে চলো। যাবে না? আয়ান কি বলছি? নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালের সনে, মজিলি রাখালের সনে, মজিলি রাখালের সনে, মজিলি রাখালের সনে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল বুঝি মনে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই বুঝি ছিল মনে। রাধে তোমার প্রাণ নাসি, রাধে তোমার প্রাণ নাসিব, রাধে তোমার প্রাণ নাসিব, রাধে তোমার প্রাণ নাসিব, রাধে তোমার প্রাণ নাসিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোমার প্রাণ নাসিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোমার প্রাণ নাসিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই বুঝি ছিল মনে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল এই বুঝি ছিল মনে। যেই না আয়ান খড়গ নিয়ে দাঁড়িয়েছে রাধারানীকে দ্বিখণ্ডিত করতে হবে, এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন এই আয়ান হচ্ছে মা কালীর ভক্ত। হ্যাঁ তাই মা ছাড়া কিচ্ছু জানে না। তাই আয়ানকে যদি বশ করতে হয় তাহলে আমাকে এখন কালী মূর্তি ধারণ করতে হবে। তাই রাধারানী কি করলেন? কালী মূর্তি ধারণ করলেন। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কালী হয়েছিলেন জানেন কি গো? কৃষ্ণ কালী, ভগবান শ্রীকৃষ্ণ কালী মূর্তি ধারণ করেছিলেন কেন? ওই বাদিনীদের হাত থেকে রক্ষা করবার জন্য, ওই জটিলা কুটিলা আয়ানের কাছ থেকে উদ্ধার করবার জন্য, কলঙ্কের হাত থেকে রাধারানীকে উদ্ধার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিধুবনে কালী হয়েছিলেন। রাধা কখন কালী হয়েছিল? কি গো মা, রাধাও কালী হয়েছিলেন কখন? না এই প্রভাস যজ্ঞে যাওয়ার সময় রাধারানী কালী মূর্তি ধারণ করেছিলেন। আজকে যোগমায়াকে আশ্রয় করে রাধারানী কালী মূর্তি ধারণ করলেন। দেখতে দেখতে চারটে হাত হয়ে গেল রাধারানীর। জিহ্বাটিকে দন্ত রাশিতে চেপে ধরলেন। ললাটের সিন্দুরে বিন্দুতে একটি নয়ন হয়ে গেল। রাধারানীর পরনের শাড়ি কেমন? রাধারানী কেমন শাড়ি পরতে ভালোবাসতেন? নীল শাড়ি। গোবিন্দের গায়ের রং নীল বলে রাধারানী নীল শাড়ি পরতে ভালোবাসতেন। নীল আকাশকে ভালোবাসতেন, যমুনার কি গো জলকে ভালোবাসতেন। হ্যাঁ হরি বল হরি বল। তা আজকে রাধারানী কেমন শাড়ি পরেছে? ওগো নবকাদম বিনিজিনি রূপের পরিপাটি, নবকাদম বিনিজিনি রূপের পরিপাটি। রাধে রাধে। মা কালী কিন্তু নীল শাড়ি পরেন না। মা কালী আসতে, মা কালী নীল শাড়ি পরতে ভালোবাসেন না। তাই আজকে রাধারানীর নীল শাড়ি ছেড়ে দিয়ে আজকে কেমন বসন পড়েছে দেখো। নবকাদম বিনিজিনি রূপের পরিপাটি, নবকাদম বিনিজিনি রূপের পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরে অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরে অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরে অরুন্ধতী। আহা কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। ওই আয়ানকে ভোলাবে বলে কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভোলাবে বলে কালী হয়ে দাঁড়ালো। ওই আয়ানকে ভোলাবে বলে কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভোলাবে বলে কালী হয়ে দাঁড়ালো। ওই আয়ানকে ভোলাবে বলে কথা জানে বলে আয়ানকে ভোলাবে বলে তাই গৌর হই হই
হরিবল। যে ভক্ত পাথরের মূর্তি সেবা করে বাবা, তার সম্মুখে যদি স্বয়ং মা কালী এসে দাঁড়ায়, সেই ভক্তের দশাটা কেমন হবে? আয়ান ছিলেন মা কালীর ভক্ত। যেই না রাধারানী মা কালীর রূপ দর্শন করে, মা কালীর রূপ ধারণ করে আয়ানের সম্মুখে এসে দাঁড়ালেন, অমনি আয়ান কি করলেন মা? সেই মায়ের চরণ কমলে পড়ে স্তব স্তুতি করতে আরম্ভ করলেন। হরিবল হরিবল। মায়ের একটু উলুধ্বনি করুন, একটু শঙ্খধ্বনি করুন, একটু উলুধ্বনি করুন। রাধে রাধে, একটু জোরে জোরে। এই উলু মানে কি? কি গো? উ মনে রাধা আর লু মনে কৃষ্ণ, তাই উলু দেওয়া মানে রাধা কৃষ্ণের জয়ধ্বনি দেওয়া। তাই সবাই মায়ের এক উলুধ্বনি দিন। আয়ান মায়ের চরণ কমলে পড়ে স্তব স্তুতি করছে। তং স্বাহা তং স্বধা তং হি বসতকার সরাদমিকা সুধা তোমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রামিকা স্থিতা अर्धा मात्रा स्थित्या नित्या यानुचर्य विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतत् सिद्ध्यति जगत् तयैतत् पाल्यते देवी तमत् सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्मृति रूपा च पालने तथा संहृति रूपान्ते जगतोष जगदमये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिं तं हि सर्वस्व गुणत्रये विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि स्तनारणा तं श्री तमेश्वरी तं हि तद्बुद्धि मोदक लक्षणा लज्जा पुष्टि तथा दृष्टि तं शांति ही शांतिरेव च खड्गिनी शूलिनी भोरा गदिनी चक्रिणी तथा शंखिनी शापिनी बाणो भूषणी परिगाउधा सौम्या सौम्या तरा शेष सौम्याभ्यस्तुति सुंदरी परा परानां परमां तमेव परमेश्वरी। माननीय भक्तमंडली भक्तिमती मायरा, এই আয়ান পূর্ব জন্মে কে ছিলেন? এই আয়ান ছিলেন পূর্ব জন্মে সুতপা নামে একজন ব্রাহ্মণ। এই সুতপা ঋষি শুধু এক জন্মে নয় বাবা, পরপর 7 জন্মে কঠোর তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করে বৈকুণ্ঠের সেই লক্ষ্মী দেবীকে নিজের স্ত্রী রূপে চেয়ে নিয়েছিলেন। তখন লক্ষ্মী দেবী বলেছিলেন, ওরে সুতপা, তুই তোর বাসনা চরিতার্থ করবার জন্য, তোর মনের বাসনা পূরণ করবার জন্য আমাকে আমার স্বামীর কাছ থেকে সরিয়ে দিলি, আমাকে বৈকুণ্ঠচ্যুত করে তুই আমাকে মর্তে পাঠিয়ে দিলি, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমাকে পাবি কিন্তু তুই হবে নপুংস। সেদিন সুতপা ঋষি বলেছিলেন, মা গো, তুমি আমাকে ভুল বুঝলে মা, তুমি আমাকে ভুল বুঝলে। আমি তোমাকে স্ত্রী রূপে চেয়েছি ভোগ করবার জন্য নয়, আমার বাসনা চরিতার্থ করবার জন্য নয়। সমগ্র ব্রহ্মাণ্ডকে, সমগ্র জগৎকে আমি জানাতে চেয়েছিলাম যে ভগবান কত বড় দানী, কত বড় দানী হলে নিজের স্ত্রীকে ভক্তকে দেওয়া যায় বাবা। সবাই সবকিছু দিতে পারবেন, নিজের স্ত্রীকে অপরকে দিতে পারবেন বাবা? ভগবানের নাম কি? ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি সকলের মনের বাসনা যে পূরণ করেন, এটা আমি জগৎকে জানাবার জন্য আমি তোমাকে স্ত্রী রূপে চেয়েছি, কিন্তু ভোগ করবার জন্য নয়, আমার বাসনা চরিতার্থ করবার জন্য নয় মা।
আর তুমি আমাকে ভুল বুঝলে মা, তুমি আমাকে অভিশাপ দিলে, আমি হব নপুংস। তাই আজকে আমিও তোমাকে অভিশাপ দিলাম, জগতে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না, সবাই তোমাকে রাধারানী বলে ডাকবে। যদিও তোমার একটা লোম থেকে সৃষ্টি হয়েছে দুর্গা, একটা অংশ থেকে সৃষ্টি হয়েছে কালী, শীতলা, সরস্বতী, সন্তোষী, এদেরকে সবাইকে বলবে মা কালী, মা চণ্ডী, মা শীতলা, মা সরস্বতী, কিন্তু তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। সমগ্র ব্রহ্মাণ্ডের জন্মদাত্রী হয়েও মা ডাক শোনার আনন্দ থেকে তোমাকে বঞ্চিত থাকতে হবে। তাই সেদিনের কথাটা যেই আজকে আয়ান ঘোষের মনে পড়েছে যে আমি ছিলাম পূর্বে সুতপা ঋষি, আর আমার স্ত্রী হয়ে যিনি এসেছেন তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। তাই রাধারানী কি বলছে, রাধে আমি ভ্রান্ত চিন্তার বশবর্তী হয়ে আমি তোমাকে কত না কটু কথা বলে দিয়েছি রাধে। তাই আজকে আয়ান রাধারানীর হাত ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে গো, ওগো রাধে, তুমি আমাকে ক্ষমা করো রাধে। তাই যাওয়ার সময় তুমি আমাকে আশীর্বাদ করো রাধে, যেদিন আমার শেষের সময় আসবে, যেদিন আমার এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা ছেড়ে চলে যাবে, সেই নিদানের সময়ে, সেই শেষের সময়ে আমি যেন তোমার যুগল চরণ দর্শন করে চলে যেতে পারি রাধে। রাধারানী আয়ানকে আশীর্বাদ দিলেন। হরিবল হরিবল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ চারটে দ্বার করেছে বাবা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের ভক্তরা আজকে ছুটে চলেছে প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য। সখ্য রসের ভক্ত কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল। এরা নির্দিষ্ট দরজার সামনে এসে ভাই কানাইকে চিৎকার করে ডাকছে, বলি ও ভাইয়া কানাই, ভাইয়া কানাই, তোর জন্য ওই বৃন্দাবন থেকে আমরা পাকা পাকা ফল এনেছি ভাইয়া, এই ফলগুলো তুই খেয়ে যা। কিন্তু মা গো খাবে কে? তাই বলছে, ভাইয়া রে কানাই রে, 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 ভাইয়া রে কানাই রে। ও ভাইয়া কানাই, তোর জন্য ওই বৃন্দাবন থেকে পাকা পাকা ফল এনেছি ভাইয়া, এই ফলগুলো তুই খেয়ে যা। হরি বল হরি বল। ভগবান কি ভক্তির ডাক কি উপেক্ষা করতে পারে বাবা? ভগবান ভক্তির চোখের জল, আর একটা হচ্ছে ভক্তির মনের অহংকার সইতে পারে না। তাই ভক্তির আকুল আহ্বানে ভগবান ছুটে এলেন সখাদের কাছে। আর যেই সখাদের কাছে এসেছে, আপনি শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম ভাই কানাইকে কাঁধে করতে যাবে। যেই না কাঁধে করতে যাবে, ভগবান বলে উঠলেন, সুদাম দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে তোরা তো কতবার ওই বৃন্দাবনে গোচারণে গিয়ে আমাকে কাঁধে চড়িয়েছিস, তা আজকে একটু সুযোগ এসেছে, আজকে আমি তোদেরকে কাঁধে করে নিয়ে নৃত্য করব। এই বলে ভগবান কি করলেন মা? শ্রীদাম, সুদাম, দাম্ব, সুদামকে এক এক করে কাঁধে চড়িয়ে এমন ভাবে নৃত্য শুরু করলেন। তাই দেখে শ্রীদাম বলে, এই কানাই একটু ধীরে ধীরে নাচ ভাই, ধীরে ধীরে নাচ ভাই, ধীরে ধীরে নাচ ভাই, ওরে আমার প্রাণের কানাই, ধীরে ধীরে নাচ ভাই, ওরে আমার প্রাণের কানাই, ধীরে ধীরে নাচ ভাই। এইভাবে সখাদের সঙ্গে মিলন হলো। এবার বাৎসল্য রসের ভক্ত কারা? মাতা যশোমতী, মাতা রোহিণী নবনীর থালা নিয়ে নির্দিষ্ট দরজার সামনে এসে যেই না প্রবেশ করতে যাবে, অমনি দুইজন দাঁড়িয়ে আছে। তোমরা কারা গো? দেখতে পাচ্ছ না এখানে কি লেখা রয়েছে? বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।
তা তোমরা যে অনুমতি না নিয়ে প্রবেশ করতে যাচ্ছ, তোমাদের আমন্ত্রণ লিপি কোথায়? কি গো মা, আমন্ত্রণ লিপি কোথায়? মা যশোদা বলে উঠলেন, ওরে দাঁড়ি, আমি আমার গোপালের কাছে যাব। কি গোপালের কাছে যাবে? এখানে গোপাল বলে কেউ থাকে না। মাগো, ওই দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণকে কেউ গোপাল বলে জানেও না, কেউ চেনেও না, সবাই রাজা কৃষ্ণচন্দ্র বলে জানে। তাই বলে উঠলেন, এখানে গোপাল বলে কেউ থাকে না। মা যশোদা বলে উঠলেন, ওরে দাঁড়ি, গোপাল বলে কেউ থাকে না মানে ওই যে তোদের রাজা কৃষ্ণচন্দ্র, ওকে জানি? ওরে তোদের মহারাজ আমার গোপাল হয় রে সে, তোদের মহারাজ আমার গোপাল হয় রে চাঁদের দাড়ি তুই, আহা চাঁদের দাড়ি তুই বলে গিয়ে তারে, চাঁদের দাড়ি তুই বলে গিয়ে তারে, মা যশোদা এসেছে তোদের দারিগণ বলে উঠলে, তুই কি বললি? আমাদের রাজা তোর ছেলে, তোর নিশ্চয়ই খিদে পেয়েছে, আর খিদির জ্বালায় এমন উল্টো পাল্টা বকছিস। তাই ভিক্ষে চাইতে এসেছিস তো, এনে তোকে কিছু টাকা পয়সা ধন সম্পত্তি দিচ্ছি, এগুলো নিয়ে এখান থেকে চলে যা। সঙ্গে সঙ্গে মা যশোদা বলে উঠলে, ওরে দাঁড়ি, আমায় কি ধন দেবে রে দাঁড়ি, আমি নই সামান্য ধনের ভিখারি। আমি 1 বিঘা 2 বিঘা সম্পত্তির ভিখারিনী আমি নই, আমি 100 টাকা 200 টাকার ভিখারিনী আমি নই। ওগুলো তো লৌকিক ধন সম্পত্তি, ওগুলো তো আমার কোনো কাজে লাগবে না, ওগুলো তো আমাকে পরবারে পৌঁছে দিতে সাহায্য করবে না। তাহলে তাহলে তুই কোন ধন সম্পত্তি চাস? বল বল, কোন ধন সম্পত্তি তুই চাস? সঙ্গে সঙ্গে মা যশোদা নিজের আঁচলটা পেতে দিয়ে বলছে, ওরে যোগী ঋষি যারে পায় না ধ্যানে, আমি ভিক্ষা চাইছে কৃষ্ণ ধনে।
কত কাল রে দাদি, আরে কত কাল দাদি, আরে কত কাল রে দাদি, আরে কত কাল দাদি, প্রাণ হারাচ্ছা অদর্শনে কি ধন দিবে রে দারে, আমি নই সামান্য ধনের ভিখারি, তুই কি বললি? সামান্য ধন সম্পত্তির তুই ভিখারিনী নোস, তুই কৃষ্ণ ধনের ভিখারি। এই তুই যদি এইরকম ছেঁড়া ময়লা কাপড় পরে আমাদের রাজার কাছে যোগ্য দেখতে যাস, তাহলে আমাদের রাজার মান সম্মান বলে কিছু থাকবে? এই চলে যা, চলে যা বলছি, এখান থেকে চলে যা। যা। ওরে দাঁড়ে, একটিবার আমাকে ভেতরে যেতে দে দাঁড়ে, শুধু একটিবার ভেতরে যেতে দি, শুধু একটিবার আমার গোপালকে চোখের দেখা দেখে আমি চলে আসব। আমার গোপালকে না দেখে এখান থেকে আমি এক পাও নড়ব না। কি বললি? গোপালকে না দেখে যাবি না? দেখাচ্ছি মজা। তাই হাতে ছিল বেতের লাঠি, সেই বেতের লাঠি দিয়ে আঘাত করলো মা যশোদার পিঠে। যেই মেরেছে অমনি মা যশোদা ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, ওরে গোপাল রে, আমি যে কত আশা কত বাসনা নিয়ে তোর কাছে এসেছি বাবা, তোকে দেখবো বলে, কিন্তু তোকে দেখতে হলে যে তারির কাছে এমন করে আমাকে বেত্রাঘাত খেতে হবে। আমি তো জানতাম না বাবা, সামান্য একজনের দাড়ি হয়ে ভগবানের মাকে মারছে, সামান্য একজন গেটকিপার হয়ে ভগবানের মাকে মারছে। এই দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে? দেবর্ষি নারদ। তাই নারদ মুনি ভেতরে গিয়ে ভগবানের কানে কানে বলছে, প্রভু দেখে এলাম যজ্ঞের দাড়ি তোমার মাকে মারে, এ তোমার কেমন বিচার প্রভু, এ তোমার কেমন বিচার? ভগবান বলে উঠলেন, বুঝলে নারদ, এ সবই কর্মের ফল। বলে প্রভু এ কেমন কর্মফল প্রভু, আপনি একটু বুঝিয়ে বলুন। বলে শোনো নারদ, এই মাতা যশোমতী ছিল সত্য যুগে কপিল মুনির মা দেবহূতি, যিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী নারী। মগ ব্রহ্মজ্ঞানী কাকে বলে? না সর্বজীবের মধ্যে ভগবান আছে, একটা হাতির মধ্যে ভগবান আছে, একটা পিঁপড়ের মধ্যে ভগবান আছে, একটা কুকুরের মধ্যে ভগবান আছে, মশার মধ্যে ভগবান আছে। এই জ্ঞান যার আছে তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। হরি বল। বশিষ্ঠ মুনি একবার যজ্ঞ করবে বলে একটা যজ্ঞের বেদি তৈরি করেছে, আর দেবহূতির হাতে একটা ঝাড়ু দিয়ে বলছে, মা এই যে মা দেবহূতি, তুমি তো ব্রহ্মজ্ঞানী নারী, দাও এই যজ্ঞের বেদিটা আজকে তুমি পরিষ্কার করে দাও। হরি বল হরি বল। দেবহূতি কি করেছে? রাধে রাধে। তার দেবহূতি কি করেছে? হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু সেবা দিচ্ছে। তা এমন সময় দেখতে পেল একটা কুকুর শুয়ে আছে। হরি বল হরি বল। রাধে রাধে। ওই কুকুরটাকে পরম বৈষ্ণব শিব ঠাকুর ওই দেবহূতিকে পরীক্ষা করবার জন্য একটা কুকুর মূর্তি ধারণ করেছে, যজ্ঞের বেদির উপরে শুয়েছিল। তা দেবহূতি দেখলো, ঝাড়ু দিতে দেখছে, তাহলে কুকুরটা শুয়ে আছে, তাহলে কুকুরটাকে আমাকে তাড়াতে হবে। তাই বলছে, হাট হাট হাট, যা বলছি যা। কিছুতেই যাচ্ছে না। এ যাবে কি করে? এই যে স্বয়ং ত্রিপুরারি। তাই মা বিরক্ত হয়ে রেগে গিয়ে হাতে ছিল সেই ঝাড়ু, আর সেই ঝাড়ুটা দিয়ে আঘাত করলো কুকুরের পিঠে সজোরে। যেই না আঘাত করেছে অমনি কুকুর মূর্তি পরিহরি বলে তখন, ত্রিপুরারি তুমি ব্রহ্মজ্ঞানী নারী হয়ে তুমি আমাকে মারলে মা?
সর্বজীবের মধ্যে ভগবান আছে এই জ্ঞানে যার আছে তিনি ব্রহ্মজ্ঞানী। তাহলে আমি কুকুর, আমার মধ্যে কি ভগবান নেই মা? তুমি আমাকে মারলে মা। তাই আজকে যে কষ্ট তুমি আমাকে দিলে, যে ব্যথা তুমি আজকে আমাকে দিলে, এই ব্যথা তোমাকে একদিন পেতে হবে। সেটা কবে জানো? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করবে, আর তুমি কৃষ্ণ জননী হয়ে সেই যজ্ঞের দ্বারে যাবে, সেই দিন তোমাকে ব্যথা পেতে হবে। তাই বুঝলে নারদ, সেদিনের সেই অভিশাপে আজকে মা যশোদাকে দাড়ির কাছে এমন করে বেত্রাঘাত খেতে হলো। তাই মা যশোদা ধুলাই গড়াগড়ি দিচ্ছে, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আহুতি দেবেন, যজ্ঞে আহুতি দেবেন, হাত থেকে জলের ঝাড়িটা পড়ে গেল। জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণে বিশেষ নিবেদন কর্তৃপক্ষের পক্ষ থেকে, এখনো যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন ওখানে চলে যান, প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ সেবা করবে আবার আসবে। জয় রাধে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তা ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞে আহুতি দেবেন, এমন সময় হাত থেকে জলের ঝাড়িটা পড়ে গেল। বলরাম ছুটে এসে বলে উঠলেন, কানাই তোর কি হয়েছে ভাই? কানাই তোর হাত থেকে জলের ঝাড়িটা পড়ে গেল কেন? দাদা, আমার মা এসেছে। কি বললি? মা আসবে কি করে? তুই কি মাকে নিমন্ত্রণ করেছিস? তুই তো মাকে নিমন্ত্রণ করিসনি, তাহলে মা এখানে আসবে কি করে? বলে, দাদা, এই দ্বারকাপুরীতে আমাকে কে গোপাল গোপাল বলে ডাকবে? নিশ্চয়ই আমার মা এসেছে। যজ্ঞ থাক, আগে মায়ের সঙ্গে দেখা করে আসে। এই বলে ছুটে গিয়ে যখন দেখলেন কি গো, মা যশোদা ধুলাই গড়াগড়ি যাচ্ছে, ভগবান কি করলেন? মাকে ধুলো থেকে তুলে বলে উঠলেন, মা বলো, মা বলো, কোন দাড়ি তোমাকে এমন করে মেরেছে? এই সুদর্শন চক্র দিয়ে আমি তার গর্দান কেটে নেব। যেই না ভগবান সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়েছে, অমনি মা যশোদা বলে উঠলেন, ওরে গোপাল, ওরে গোপাল, তুই দাড়িকে তুই মারিস না বাবা, দাড়িকে তুই মারিস না। মাগো, যে দাড়ি তোমাকে এত মারলো তাকে তুমি বন্ধু বলছো, তাকে তুমি মারতে না বলছো? ওরে গোপাল, সেই কখন থেকে তোকে ডাকছি বাবা, তুই তো আমার কাছে এলে না। যেই দাড়ি আমাকে বেত্রাঘাত করলো অমনি তুই আমার কাছে ছুটে এলি। তাই অনেক সময় আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাই কৃষ্ণ কালো। ওই দাড়ি আমার শত্রু নয়, ওই দাড়ি আমার পরম বন্ধু বাবা। তোকে যে আমার কাছে এনে দিয়েছে, তোকে যে আমার কাছে এনে দিয়েছে, সে কখনো শত্রু হতে পারে? সে যে আমার পরম বন্ধু। মায়ের কথা শুনে ভগবান আর নিজেকে ধরতে পারছেন না, মায়ের কোলে বসলেন। যেই না মায়ের কোলে বসেছে, মা যশোমতী কি করেছে? কতদিন পরে গোপালকে কাছে পেয়েছে, মা আদর যত্ন করছে, নবনী সেবা দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বদন চুম্বন করছে। আর পাশে দাঁড়িয়ে ছিল দেবকী, সহ্য করতে পারলো না। কি করছো? কি গোপালকে তুমি আদর করছো কেন? গোপাল আমার ছেলে, তুমি কোলে নিয়েছো কেন? দাও আমার ছেলেকে আমার কোলে দাও। গোপাল আমার ছেলে, আমি ওর মা। আর যশোদা কি বলছে? ওরে গোপাল, আমি তোর মা কিনা জানি না বাবা, তোর মা হওয়ার অ্যাবিলিটি আছে কিনা জানি না, শুধু এইটুকু জানি তুই আমার গোপাল। দুজন মায়ের ভাবটা আলাদা। তাই দেবকী একটা হাত ধরেছে আর মা যশোদা একটা হাত ধরেছে। দেবকী বলছে, গোপাল আমার ছেলে না, গোপাল আমার ছেলে, আমার ছেলে না, আমার ছেলে, আমার ছেলে। দুজন মায়ের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ভগবান বলে উঠলেন, আপনারা দাঁড়ান, এর একটা সমাধান করতে হবে। তাই ভগবান কি করলেন? মা যোগমায়াকে ডাকলেন। যোগমায়া এসে দাঁড়িয়েছে। হে যোগমায়া, আজকে তুমি প্রতিষ্ঠা করে দাও এই দুজনের মধ্যে কে আমার সত্যিকারের মা। তাই যোগমায়া কি বললে? আজি সতে বসন টাঙা হইবে, সতে বসন টাঙা হইবে, সতে বসন টাঙা হইবে, সতে বসন টাঙা হইবে। কাহার তনয় গোপাল জানা সে যাবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে। রাধে রাধে। এক লাইনে 100টা কাপড় টাঙাতে হবে। 100টা কাপড়ের ভেতরে থাকবে গোপাল আর বাইরে থাকবে দুজন মা।
যার স্তনের দুগ্ধ গিয়ে গোপালের বদনে পড়বে সেই হবে গোপালের সত্যিকারের মা। এবার দেবকী অহংকার করে কি বলছি, গোপাল আমার ছেলে, গোপালকে আমি গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, গোপাল আমার দুগ্ধ খাবে না তো কার দুগ্ধ খাবে? এই যে অহংকার, অহংকার পতনের কারণ। তাই দেবকী কি করছে গো, ওগো শত শতবার চেষ্টা যে করে, শত শতবার চেষ্টা যে করে, পথন বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না বের হলো না। ওগো এক ফোঁটা স্তন দুগ্ধ বের হলো না, এক ফোঁটা স্তন দুগ্ধ বের হলো না, এক ফোঁটা স্তন দুগ্ধ বের হলো না, এক ফোঁটা স্তন দুগ্ধ বের হলো না। রাধে রাধে। দেবকী পারল না, ব্যর্থ হয়ে গেল, অপরাধ ছিল। ত্রেতা যুগে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছিল। হরি বল হরি বল। আর এদিকে মা যশোদা কেঁদে কেঁদে গোপালকে পাওয়ার চেষ্টা করছে। আর গোপাল কি করছে গো, ওগো মা মা বলিয়া গোপাল ডাকিতে লাগিল, মা বলিয়া গোপাল ডাকিতে লাগিল, ওগো মা মা বলিয়া গোপাল ডাকিতে লাগিল, ওগো শত বসন ভেদ করে গোপালের বদনেতে গেল, শত বসন ভেদ করে গোপালের বদনেতে গেল, ভাষায় দিল, ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, স্তন ফিরে আর আখির নিরে, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, স্তন ফিরে আর আখির নিরে, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল। যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়। তাহলে গোপালের সত্যিকারের মাকে যশোমতী। কৃষ্ণ রসে যার হয় মতি সে হয় যশোমতী, আর কৃষ্ণ রসে যার হয় আনন্দ সে হয় পিতানন্দ। দেবকী বলছে, এই গোপাল আমি না হয় অপরাধ করেছি, তোকে 14 বছরের জন্য বনবাসে দিয়েছিলাম, সেই অপরাধে আমার স্তনে দুগ্ধ গিয়ে তোর বদনে পড়লো না। তাহলে যশোমতী কি এমন কর্ম করলো তার স্তনের দুগ্ধ গিয়ে তোর বদনে পড়লো? বাবা মা গো, এই যশোমতী মা ছিল সত্যযুগে ধরাসতী, যে নিজের স্তন বন্ধক রেখে আমার সেবা দিয়েছিল। আর সেদিন আমি মাকে কথা দিয়েছিলাম, মা একদিন তোমার ঋণ আমি পরিশোধ করব, তোমার স্তন একদিন পান করব। সেই জন্য আজকে যশোমতী জয়ী হয়েছে। এই বলে দুজন মায়ের দ্বন্দ্ব ঘুচে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই মিলে একবার হরি হরি বল, হরি হরি বল, জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার কারা চলেছে? মধুর রসের ভক্ত। মধুর রসের ভক্ত কারা? প্রেমময়ী শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রঙ্গবেদী, তুঙ্গভদ্রা। এরা নির্দিষ্ট দরজার সামনে গিয়ে যেই না প্রবেশ করতে যাবে, দাঁড়িয়ে বলে উঠলে, যে আমাদের রাজাকে দেখতে হলে তোমাদেরকে গঙ্গার জলে স্নান করে আসতে হবে। ললিতা সখী মুখরা ঝগড়াটে সখী কি বললে? তোমাদের রাজাকে দেখতে হলে গঙ্গার জলে স্নান করে আসতে হবে। আরে শোনো শোনো শোনো, এই যে এদিকে এদিকে, ওদিকে নয়। ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, যার চরণ থেকে পতিত পাবনী গঙ্গার সৃষ্টি হয়েছে। মা আস্তে আস্তে, গঙ্গার সৃষ্টি কোথায় গো? ভগবানের চরণে। ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। আর সেই তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে আমাদের রাইধনী, আমাদের রাধা রানীর চরণ ধরেছিল একদিন। সেটা কবে মা? কবে গো? যিনি রাধারানী মান করেছিলেন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য রাইধনীর চরণ ধরেছিলেন বাবা। আর আমাদেরকে বলছো গঙ্গার জলে স্নান করে আসতে? যাও তোমাদের রাজাকে গিয়ে বলবে তোমাদের রাজার গুরুদেব এসেছে। দাড়িগণ বলে উঠলে, বলে কি রে, রাজার গুরুদেব এসেছে, চল 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 রাজার কাছে যাই চল। এই বলে ছুটে চলেছি মহারাজার কাছে। আরে ভগবান এসে দাঁড়ালেন রাধারানীর কাছে। রাধারানী মাথায় এক হাত ঘোমটা দিয়ে অভিমান করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে।
হরি বল। এই যে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা 100 বছর পরে যদি প্রেমিক প্রেমিকার দেখা হয়, রাগ হবে না? অভিমান হবে না? কি গো মা? অভিমান তো হবে, কারণ রাধারানীকে কথা দিয়েছিল যে আজ যাব কাল দ্বারকা থেকে ফিরে আসবো। গোবিন্দ মনে মনে ভাবলেন দোষটা তো আমি করেছি, তাই না? এখন রাগটা আমাকে ভাঙাতে হবে। হরি বল, হরি বল। তাই 100 বছর পরে প্রেমিক প্রেমিকার দেখা হয়েছে, আর প্রেমিকা মানে রাধারানী অভিমান করে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ রাগ ভাঙানোর জন্য কি করছে গো? নিজের ওড়না দিয়ে রাধারানীর চরণের ধুলি ঝেড়ে দিচ্ছে। নিজ পিত বাসে রাধার চরণ ধুলি ঝাড়ে, নিজ পিত বাসে রাধার চরণ ধুলি ঝাড়ে, নিজ পিত বাসে রাধার চরণ ধুলি ঝাড়ে, নিজ পিত বাসে রাধার চরণ ধুলি ঝাড়ে। ললিতা মুচকি হাসি কুণ্ডল তারাড়ে, ললিতা মুচকি হাসি কুণ্ডল তারাড়ে। হরি বল। জগতের পুরুষ, হরি বল আসতে, জগতে একমাত্র পুরুষ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সবাই আমরা জগতের নারী, আমরা প্রকৃতি। জগতের পুরুষ হয়ে নারীর চরণের ধুলি ঝেড়ে দিচ্ছে, তাই দেখে সমস্ত সখীরা চোখে চোখে ইশারা করে মুচকি মুচকি হাসছে, বলে দেখ 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 আজকে কৃষ্ণের অবস্থা দেখ। তা জানে না, তা জানে না, তা জানে না, তা জানে না, হেই মা হেই মা তা জানে না, হেই মা হেই মা তা জানে না। পুরুষ হয়ে নারীর চরণ ধুলি ঝাড়ে, হেই মা হেই মা তা জানে না, পুরুষ হয়ে নারীর চরণ ধুলি ঝাড়ে, হেই মা হেই মা তা জানে না। হরি বল। তাতেও রাধারানীর মান ভাঙছে না, এত রেগে গেছে। গোবিন্দ আরো কি করছেন রাগ ভাগানোর জন্য? ওগো ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল। নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। পূজা যে করিল, পূজা যে করিল রাধা চরণ, পূজা যে করিল রাধা চরণ, পূজা যে করিল নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। সখীরা বলে উঠলেন, এই রাধে তোর তো মনের বাসনা পূরণ হয়েছে তোর বধুয়াকে পেয়ে, এবার আমাদের সকলেরই মনের বাসনা পূরণ কর। আমরা যে যুগল রূপে দীক্ষিত, যুগল রূপের উপাসক, একবার এই প্রভাসের তীরে তোর বধুয়ার বামে গিয়ে দাঁড়া, বামে গিয়ে দাঁড়া। আমরা যুগল রূপ দর্শন করে নিজেদের জীবনটা সার্থক করি। তাই সখীরা কি করলেন গো? সুন্দর সুন্দর ফুলের মালা গেঁথে, ফুল তুলসী চন্দনে দিয়ে রাধা গোবিন্দকে সুন্দর করে সাজাচ্ছে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের এই লীলা কীর্তন যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউবে ফেসবুকে আমাদের অনেক লীলা ছাড়া রয়েছে। সুচিত্রা দাস পালা কীর্তন সার্চ করলেই আপনারা অনেক লীলা ওখানে দেখতে পাবেন। জয় রাধে। এছাড়াও যদি কারোর ভিজিটিং কার্ডের প্রয়োজন হয়, আমাদের কাছে ভিজিটিং কার্ড রয়েছে, এখান থেকে সংগ্রহ করতে পারেন। জয় রাধে। এতক্ষণ আপনারা বসে বসে আস্বাদন করেছেন, হ্যাঁ কোমর ব্যথা করছে বলে কখন শেষ করবে রে বাবা। হ্যাঁ, দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে চলে যাচ্ছে, এখনো কীর্তন গেয়েই যাচ্ছে, কি করছে কে জানে বাবা, কখন শেষ করবে। বলে হাঁটু ব্যথা করছে, কনকন করছে, হ্যাঁ একবার এদিকে একবার ওদিকে। এতক্ষণ অনেক কষ্ট করে আমাদের জন্য আপনারা কষ্ট করে বসে আছেন মা, তাই আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। একবার একটু উঠে দাঁড়িয়ে একটু নৃত্য করবেন, হ্যাঁ দু একটা ভজন করব, তারপরে বিশ্রাম দেব লীলার। জয় রাধে। একটু দাঁড়িয়ে পড়ুন, মায়েরা একটু উলুধ্বনি করবেন। জয় রাধে। দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী শ্যামে
ধনে রৌদ্রে সবার গদনে ধনে গো ओ राधे ओ राधे ओ राधे सबाई ताले ताले ओ राधे ओ राधे ओ राधे ओ राधे तुम्हें बारे बारे करछी माना যমুনাতে জলানেতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় কৃষ্ণ ধনের ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ধনের ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ কৃষ্ণ ধনে আহা কৃষ্ণ ধনের ধনে তুমি কৃষ্ণ তোমার প্রাণ তাই তো নগরবাসী গায় তোমার জয় গান ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কালার বাসি রাধে রাধে কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হায় কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হায় আনমনা মন তোলা হয় গেলে যমুনা ও